Hello everyone, I am Jahidur Rahman and I am back again with a new video of my channel. In this video, I am gonna show you how to make a cinemagraph. First of all, let me say what cinemagraph really is. Cinemagraph হচ্ছে যে কোনো একটি স্টিল ইমেজের একটি নির্দিষ্ট এরিয়া জুড়ে কন্টিনিউয়াস মুভমেন্ট অ্যাড করে দেওয়া। The cinemagraph that I am gonna show you is very easy and it is for beginners. There are a ton of more creative ways and ideas to make a cinemagraph. However, let's jump into the main video. একদম প্রথমেই আমরা আমাদের যেই ইমেজটি রয়েছে সেটিকে ইম্পোর্ট করে নিব Adobe Premiere Pro এর মধ্যে। তারপর আমরা আমাদের স্মোক ইফেক্টটি অ্যাড করব। স্মোক ইফেক্টের এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। পরবর্তীতে আমরা আমাদের যে ইমেজটি রয়েছে সেটির প্রপার্টিজ থেকে ইমেজের সাইজটা দেখে নিব এবং সেখান থেকে কপি করে নিব। আফটার দ্যাট আমরা এখান থেকে একটি সিকোয়েন্স ক্রিয়েট করব এবং সিকোয়েন্সের একটি নাম সিলেক্ট করে নিব। এখানে আমি নামটি দিলাম সিনেমাগ্রাফ এন্ড পরবর্তীতে আমরা আমাদের ইমেজ সাইজটি অনুযায়ী একটি সিকোয়েন্স ক্রিয়েট করে নিব। সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা আমাদের ইমেজটি সিকোয়েন্সের টাইমলাইনে নিয়ে আসব এবং সেটিকে ড্র্যাগ করে আমাদের পছন্দ মতো সময় পর্যন্ত বাড়িয়ে নিব এবং তারপর আমরা আমাদের স্মোক ইফেক্টটিকে সোর্স উইন্ডোতে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সিলেক্ট করে নিব। আমার আসলে প্রথম 6 থেকে 7 সেকেন্ড হলেই চলবে, কারণ সেখানে স্মোকটা সবচেয়ে ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে। সো সেখান থেকে আমরা সিলেক্ট করে সেটিকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে এসে ইমেজটার উপরে অ্যাড করে দিব। এবং এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের স্মোক ইফেক্টটি অনেক ছোট সাইজের, সেহেতু আমরা স্মোক ইফেক্টটিকে রিপোজিশন করে নিব। এখানে আমরা ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাব। ইফেক্টস কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমরা সেখান থেকে পজিশন, স্কেল এগুলো সেট করে আমাদের স্মোক ইফেক্টটাকে অ্যাডজাস্ট করে নিব। রিপোজিশনিং করার পর আমরা অপাসিটি অপশানে যাব এবং সেখান থেকে ব্লেন্ডিং অপশানসে গিয়ে লাইট এন্ডটা চুজ করে নিব। লাইট এন্ডটা চুজ করার ফলে আমাদের যে ব্ল্যাক অংশগুলো রয়েছে ভিডিওর সেগুলো রিমুভ হয়ে যাবে এবং যে হোয়াইট স্মোকটা রয়েছে সেটা শুধুমাত্র দেখা যাবে। এখানে যেহেতু আমার স্মোকটা আমার যে গ্লাসটি রয়েছে সেটির উপরে থাকার কথা, সেহেতু আমরা এটিকে রিপোজিশনিং করে সেই গ্লাসটির উপরে রেখে দেব। এবং রিয়েল লাইফে কিন্তু আমাদের স্মোক এত বেশি ঘন হয় না, সেই হিসাবে আমরা যেটা করব সেটা হচ্ছে অপাসিটির অপশানে গিয়ে অপাসিটিটাকে আমরা কিছুটা কমিয়ে দিব। 35 থেকে 40% আমার ক্ষেত্রে ওয়ার্ক করছে। ভিডিওটা একটু প্লে করে আমি দেখতে পেলাম যে আমার স্মোকটা একটু বেশি উপরে চলে যাচ্ছে। রিয়েল লাইফে কিন্তু স্মোকগুলো সাধারণত অনেক কাছাকাছি থাকাকালীনই কিন্তু ফেড হয়ে যায়। তাই আমরা এখান থেকে মাস্ক অপশানে যাব এবং সেখান থেকে একটা রেক্টেঙ্গুলার মাস্ক অ্যাড করে নিব। সেই মাস্কটাকে পজিশন করে আমরা আমাদের যে কাপের ওপরের অংশটা রয়েছে সেটার কাছাকাছি অংশে রাখবো, যাতে করে মনে হয় যে আমাদের স্মোকটা সেই কাপের কাছাকাছি থাকাকালীনই ফেড হয়ে যাচ্ছে। এবং ফেড ইফেক্টটা ভালো মতো বোঝানোর জন্য আমরা ফেদারটাকে একটু বাড়িয়ে দিব। এখন আমাদের ভিডিওটি একদম পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু আমাদের স্মোক ইফেক্টটি কিন্তু অনেক বেশি ফাস্ট হচ্ছে। তাই আমাদের যেই স্মোক ইফেক্টটা রয়েছে সেই ভিডিওটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে Ctrl+R ক্লিক করব। স্লো করার সময় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে এবং সেটা হচ্ছে অবশ্যই নিচে যে অপশনটা রয়েছে সেটাকে অপটিক্যাল ফ্লো সিলেক্ট করতে হবে, যাতে করে আমাদের স্লো মোশনটা খুব স্মুথ হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সিনেমাগ্রাফটা রয়েছে সেটা অলমোস্ট রেডি এবং এখন আমরা এটাকে রেন্ডার করে নিব এবং আপনাদের দেখাবো। রেন্ডার হওয়ার পর আমরা এত সুন্দর একটি স্মুথ আউটপুট পাচ্ছি, যেটি কিনা একটি বেসিক সিনেমাগ্রাফ হিসেবে অনেক সুন্দর। সো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পিস।